আল্লাহ তাআলা পরীক্ষা দেন কেন? আল্লাহ তাআলা আমাদেরকে মুসিবত দেন কেন? মুসিবত অসুখ বিসুখ যদি না থাকতো মানুষ নাফরমান হয়ে যেত, মানুষ নাফরমান হয়ে যেত। আপনারা জানেন ফিরআউন ৯৫০ বছর হায়াত পেয়েছিল। এই ৯৫০ বছরের ভিতরে কোনোদিন তার একটু ঠান্ডা জ্বরও হয়নি। তাহলে এখন কি মনে করেন যে অসুখ না হওয়া এটা আল্লাহর বড় নিয়ামত? না। যদি বড় নিয়ামত হলো তাহলে ফিরআউনের উপরে বড় নিয়ামতটা আসলো কিভাবে? অসুখ হওয়াটাও নিয়ামত, আবার সুস্থ থাকাটাও নিয়ামত। তবে অসুখ আল্লাহ এই জন্য দেন, বিপদ আল্লাহ এই জন্য দেন যাতে করে মানুষ নাফরমান না হয়ে যায়। কিছু মানুষ, আমি আমার বাস্তব অভিজ্ঞতাই বলি, কিছু মানুষ এমন নামাজ কালাম পড়ে না, সুদ ঘুষ বুঝে না, হালাল হারাম বুঝে না, সামনে যা আসে তাই খায়, যা মনে চায় তাই করে। এই লোকটাকে আল্লাহ এমন একটা রোগ দিলেন, ওই লোকটা রোগে পড়ে আল্লাহর কাছে এমনভাবে তওবা করছে, পরবর্তীতে সে কী করছে? তাবলিগে গিয়েছে, চরমোনায় গিয়েছে, অথবা অন্য কোনো ভালো সংগঠনের সাথে মিশেছে, এখন সে ৫ ওয়াক্ত নামাজি হয়ে গিয়েছে। এমন উদাহরণ আছে? আছে? আছে। তবে হ্যাঁ, এমনও কিছু নিকৃষ্ট বান্দা আছে, অসুখ আসার পরে তওবা করে, অসুখ চলে যাওয়ার পরে আবার পুনরায় সে আগের মতোই চলাফেরা শুরু করে। আছে না? আচ্ছা, অতএব অসুখ আল্লাহ তাআলা এই জন্য দেন যে আমরা যেন আল্লাহকে চিনতে পারি, আল্লাহর নিকটবর্তী হতে পারি এবং আল্লাহর নাফরমান না হয়ে যায়, আল্লাহর গোলামি যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে বিপদ দেন। কিন্তু আমাদের মাঝে হিতে বিপরীত হয়ে যায়। কিছু মানুষ এমন আছে নামাজ কালাম পড়ে, একটু বিপদ হয়েছে তো নামাজ ছেড়ে দেয়।